আপনারা সবাই জানে গত 8 সেপ্টেম্বর ইটালা থানা একটা কেস হয়। কেসের মধ্যে একটা কমপ্লেন ছিল, একটা ভিক্টিমদের সঙ্গে একটা রেগুলেটর কমপ্লেন ছিল। সকালবেলায় আমরা কেস স্টার্ট করি। গ্যাংরেপের যে 11 সেকশন আছে, সেকশন ওর মধ্যে পার্টিকুলার কমপ্লেনের মধ্যে 4 লোকের আসামিদের নাম ছিল। আসামিদের নাম পাওয়ার পরে ইমিডিয়েটলি পুলিশ অ্যাকশনে স্টার্ট করলো। অ্যান্ড ইভিনিং অন 8 আমরা ফার্স্ট আসামিকে অ্যারেস্ট করলাম। আফটার দ্যাট অ্যারেস্ট অ্যাট দ্য সেম টাইম আমরা যে বাকি 4 দিন বাকি যে রিমেনিং 3 দিন ছিল ওদেরকে আমরা ট্র্যাক করছিলাম। ট্র্যাক করতে করতে আমরা জানতে পেরেছি ওরা আউট অফ এরিয়া চলে গেছে। ঠিক আছে, তারপরে আমরা আমাদের সিপি সাহেবের ইনস্ট্রাকশন মতো আমাদের মনিটরিং আমরা 2-3টা টিম করলাম। অ্যান্ড যেখানে যেখানে সম্ভব হয় আমাদের যে টিম টেকনিক্যাল লিড ছিল, যেগুলো আমাদের সোর্সের লিড ছিল, আমরা আমাদের টিমটাকে মুভ করাই। অ্যান্ড তারপরে সাকসেসফুলি আমরা গতকালই বাই ইভিনিং আমরা 2 জনকে আরও অ্যারেস্ট করি আসানসোল থেকে। অ্যান্ড আরও যেটা 4th আসামি ছিল ওটাকে আমরা কিন্তু লেট নাইট আমরা ধরতে পেরেছি। বিকজ অফ দ্যাট পার্টিকুলার লিড আমাদের টিম আজকে ওনার ট্রানজিট রিমান্ড আমরা পেয়ে গেছি। দিল্লি থেকে আমাদের একটা টিম নিয়ে এসেছে। তাহলে আমি আজকে এই বলতে পারবো কি অল 4 যে অ্যাকিউজ ছিল, এফআইআর নেম অ্যাকিউজ, all have been arrested. And out of those 4, 1 is in ট্রানজিট রিমান্ড দিল্লি থেকে যে আসছে। অ্যান্ড রিমেনিং 3 লন্ডন কোর্ট আমাদেরকে 14 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে। আর ইনভেস্টিগেশন করতে আরও যেটা হবে আমরা আপনাকে জুনেদকে কিভাবে ধরা হয়েছে? জুনেদকে কীভাবে ধরা হচ্ছে, জুনেদ আক্তারকে কিভাবে ধরা হয়েছে? কীভাবে ধরা হচ্ছে মানে কোথা থেকে কিভাবে ধরলেন? আমরা ওকে ধরেছি, মানে ওই ট্রেন থেকে পালাচ্ছিল। আমরা ওকে আলিগড় কাছ থেকে ধরলাম, জিআরপির পুরো হেল্প নিয়েছি আমরা। তারপরে আমাদের টিম ফান থেকে দিল্লি থেকে আমাদের হ্যান্ড ওভার করেছে। দিল্লি থেকে আমরা ট্রানজিট রিমান্ড নিয়ে আমরা নিয়েছি। কতদিন ট্রানজিট রিমান্ড পেয়েছে? কতদিন? 24 আওয়ার্সই হয়। হ্যাঁ, ডিস্টেন্স রয়েছে। আমরা 3 দিন পেয়েছি আমরা। এখানে আসার পরে তারপরে আমরা আবার লন্ডন কোর্টকে শর্ট করবো। ফার্দার আমাদের রিমান্ড উনি কাউন্সিলরের ভাই বলে জানা এই যায়। মুহূর্তে আমার কাছে বাকি যারা অ্যারেস্ট হয়েছে তাদের নামগুলো এবং তারা কোথা থেকে অ্যারেস্ট হয়েছে একটু বলুন। ফার্স্ট ছিল বিশালকে আমরা লোকালি এখানে সুপুরকার থেকে ধরেছি। বাকি বাদ দিয়ে 2 জন আছে, যার নাম ছিল ছোট্টু আলিয়াস মোহাম্মদ মহসিন অ্যান্ড তারিফ আলম আলিয়াস সোনু। 2 জনকে আমরা আসানসোল থেকে ধরলাম। জুনেদকে আমরা ধরেছি দিল্লি থেকে আমরা রিমান্ড নিয়েছি। এই ইনভেস্টিগেশনে 4 জন বাদে কি আর কারো নাম উঠে আসছে? না, 4 জন এফআইআর মধ্যে 4 জন নাম ছিল। আর যেহেতু বিজি অলরেডি জুডিশিয়াল স্টেটমেন্ট দিয়েছে, জুডিশিয়াল স্টেটমেন্টে আদার দেন দিস 4 আর কারোর নাম নেই। ভিকটিম দাবি করছে যে প্রথমে 2 জন তাকে গিয়ে ডাকে, পরে আরো 2 জন। এই বিষয়টা কিছু মানে কোনো মানে অকারেন্সটা কিছু জানা গেছে কিভাবে কি হয়েছে? না, এই মুহূর্তে তো আমি তো এইসব জিনিসটা এই মুহূর্তে বলবো না। 4 জনের নাম দিয়েছে, কমপ্লিসিটি আমরা পাচ্ছি। ইনভেস্ট অল থিংস আর আন্ডার জেসি, যেটা আমরা পাচ্ছি। ওর মধ্যে যে কোলাবোরেশন আছে আরও আমরা ওদেরকে বিজিকে আমরা বিশেষ জিজ্ঞাসাবাদ করছি। যা কিছু থাকলে আমরা এই মুহূর্তে বলছি। এরা কি একসঙ্গে পালিয়েছিল? এই 4 জন একসঙ্গে পালিয়েছিল? ঘটনা হওয়ার পরে ইনিশিয়ালি একসঙ্গে ছিল, পরে ডিস্ট্রিবিউট হয়েছে। না, একই ট্রেনে যাচ্ছিল, আসানসোলে যে এসছে, আসানসোল থেকে যারা আমরা দুজনকে ধরেছি ওরা নিজের একটা ভার্জন বলছে। 4th আসামি আসছে, আফটার আসার পরে আমরা তদন্ত করে তারপরে দেখি। ওদের কি আসানসোলে কিভাবে ধরেছে? কোথা থেকে ধরেছে? ট্রেন থেকে? কোন ট্রেন? দিল্লি যাওয়ার কোনো ট্রেন? দিল্লি যাওয়ার কোনো ট্রেন? দিল্লি যাওয়ার দিল্লি যাওয়ার কোনো ট্রেন নাকি? না। আচ্ছা, এই ছোটু এদের উদ্দেশ্য কি? ছোটু আর সোনু এদেরকে উদ্দেশ্য অন্য জায়গায় চলে যাওয়ার উদ্দেশ্য কি ছিল? এরা যে আসলে ডেফিনেটলি আর ক্রাইম ঘটেছে ওরা জানে। আমরা সকাল থেকে চেষ্টা করছিলাম, এখান থেকে ওরা পালিয়েছে। ডেফিনেটলি আউট অফ ডিসিশন। বলছি ছোটু আর সোনু এদেরকে কোর্ট কতদিনের পিসি বা জেসি দিয়েছে? 14 ডেজ আমরা পিসি দিয়েছি। ছোটু আর সোনু আর বিশাল শেখ না, 3 দিন। 3 দিনকে আমরা ফোর্ট করেছি। 3 দিন 14 ডেজ আমরা পিসি দিয়েছি। আচ্ছা, আরেকটা যেটা বলতে পারি যে এটা কিছু টাকা দেওয়ার একটা মানে দেওয়া ছিল, হয়েছিল ভিক্টিমের বাড়ি থেকে অভিযোগ করছে যে তাদের টাকার প্রলোভন দেখানো হচ্ছে। আর এই মুহূর্তে আমাদের কাছে শেয়ার করি কমপ্লেন মধ্যে শেয়ার ছিল না, জোর করে হয়েছে সেটা আপনারা জানেন। কমপ্লেন ঠিক আছে। একটা জিনিস যেটা বলা হচ্ছে জুনেদ ছুরি নিয়ে হামলা করতে চেয়েছিল, হুমকি দিয়েছিল, এটা কি কমপ্লেনে? না,
কমপ্লেন মধ্যে অনলি শুধু ছিল সব গ্যাং রেপ, ওটা আমরা তখন করেছি। আরও যদি কিছু থাকলে আমরা নিশ্চয় বলবো। অ্যান্ড 164 মধ্যে যদি আদার দেন রেপের গল্প অপরচুনিটি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ, তাহলে কি অপহরণ করে ধর্ষণ করে? আপনার বাড়ি থেকে মানে বলতে বাড়িতে বাইরে ছিল, ওখান থেকে ওরা কিছু পাওয়া গেছে যেগুলো করেছে বাই ফোর্স হয়ে স্যার মেয়ের বাড়িতে কোনো প্রোটেকশন দেওয়া হয়েছে? মেয়ের বাড়িতে আমাদের বাড়িতে বলছি না, আমরা মেয়েদের ওর ফ্যামিলিকে আমরা ঠিক থ্যাংক ইউ।